মঙ্গলবার মালদায় ভোট প্রচারে নজর কাড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। রোড শো করলেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে। এদিন তিনি হবিবপুর ব্লকের কলাইবাড়ি থেকে রোড শো শুরু করেন, যা শেষ করেন বুলবুলচন্ডিতে গিয়ে। রোড শোয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু সহ আরো অনেকেই। তাদের সকলের উপস্থিতিতে নীতিশ প্রামাণিক দলীয় প্রার্থীকে পাশে নিয়ে রোড শো করেন, যা দেখতে বহু মানুষের ঢল নামে। আসন্ন লোকসভা নির্বাচনে ঘরের ছেলে খগেন মুর্মুকে পদ্ম ফুলে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ভোট দিবেন কোনখানে? পদ্ম ফুলের মাঝখানে। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তাই তো বলি আসন্ন লোকসভা নির্বাচনে ঘরের ছেলে খগেন মুর্মুকে পদ্ম ফুলে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। মঙ্গলবার প্রখর দাবদাহ উপেক্ষা করে হবিবপুর বিধানসভা এলাকায় ভোট প্রচার শুরু করলেন উত্তর মালদার বামপন্থ সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। মঙ্গলবার প্রখর দাবদাহ উপেক্ষা করে হবিবপুর বিধানসভা এলাকায় ভোট প্রচার করলেন উত্তর মালদার বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। এদিন তিনি হবিবপুর ব্লকের মধ্যম কেন্দুয়া থেকে হুটখোলা গাড়িতে চেপে প্রচারে বের হন। তিনি বাম কংগ্রেস দুদলের কর্মীদের বাইক র্যালি নিয়ে বুলবুলচন্ডী এবং মঙ্গলপুরা অঞ্চলের একাধিক এলাকায় জোর কদমে ভোট প্রচার করেন। কোথাও তিনি হুটখোলা গাড়িতে চেপে, আবার কোথাও গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করেন। রাহুল গান্ধীর হাত শক্ত করতে তাকে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসাবে জয়যুক্ত করার আবেদন জানান তিনি। আজকে আমরা হবিবপুর ব্লকের বিভিন্ন অঞ্চলে আমরা পরিক্রমা করব। আজকে সারাদিন আমাদের প্রোগ্রাম আছে, পরে বকওয়াতে প্রোগ্রাম আছে। মানুষের প্রচন্ড ভালো সাড়া পাচ্ছে। মোদিকে হাঁটাতে হবে, রাহুল গান্ধীকে ইন্ডিয়া জোটের নিয়ে ক্ষমতায় আনতে হবে। এই জন্য মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। সেভেন থিং যেটা হচ্ছে নারী জাতি। আজকে রাহুল গান্ধী মহিলাদের জন্য বছরে 1 লক্ষ টাকা ন্যায় প্রকল্প ঘোষণা করেছে, যা বলেন তা উনি করেন। এদিকে এদিনই তীব্র দাবদাহ উপেক্ষা করে হবিবপুর বিধানসভা এলাকায় জোরদার ভোট প্রচার করেন উত্তর মালদার বহুজন মুক্তি পার্টির প্রার্থী মনাতন হেমব্রম। তিনি এদিন দলীয় নেতাকর্মীদের বাইক র্যালি নিয়ে বুলবুলচন্ডী থেকে প্রচার শুরু করেন, যা হবিবপুরের 12 মাইলে গিয়ে শেষ হয়। প্রচারকালে তিনি বহুজন মুক্তি পার্টির প্রার্থী হিসাবে খাটিয়া চিহ্নে ভোট প্রার্থনা করেন। আমি বহুজন মুক্তি পার্টি এবং মল্লিবাসী পার্টি অফ ইন্ডিয়ার উত্তর মালদার সাথে আমি জোট প্রার্থী হিসাবে নমিনেশন ফাইল করেছি। তো আজকে আমরা এই বুলবুলচন্ডী মোড় থেকে শুরু করেছি এবং এই মহারেলি আমাদের 12 মাইল পর্যন্ত চলবে। আমাদের নির্বাচনী ইস্যু রয়েছে প্রায় 70টা পয়েন্টের উপরে এই ইস্যু রাখা হয়েছে। অন্যদিকে এদিনই মানিকচক বিধানসভার এক প্রত্যন্ত এলাকায় এদিন ভোট প্রচার করেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। তিনি এদিন ভূতনির গদাইচরে ভোট প্রচারে যান। নৌকায় চেপে গদাইচরে পৌঁছে এলাকার সাধারণ মানুষের সঙ্গে বৈঠক করেন, তাদের সঙ্গে কথা বলে তাদের সুখ দুঃখ ও সমস্যার কথা শোনেন এবং আগামীতে তিনি সাংসদ নির্বাচিত হলে গদাইচরের মানুষের সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি। যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা সাংসদ বা বিধায়ক হয়েছেন, তাদের কাজ হচ্ছে মানুষের সেবা করা। কিন্তু মানুষের সেবক না হয়ে, সেটাকে প্রাইমারি ফোকাস না রেখে তারা হয়তো অন্যান্য কাজ করেন, সেই জন্য এলাকার মানুষ ডিপ্রাইভড হন। বিশেষ করে আমি অন্য জায়গার কথা বলবো না, কিন্তু আমি আমার এলাকার কথা বলছি। এই গদাইচরে আমি বারবার গিয়েছি। এখানকার মানুষ বলেন যে এখানকার বিধায়ক সাংসদ কোনোদিন আমাদের সঙ্গে দেখা করেনি। মানে ওনারা এত অবহেলিত। আপনি ভাবুন, সারা ভারত জুড়ে প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনা মানে ইলেকট্রিফিকেশন হয়ে গেল সব জায়গায়। আমাদের এখানেও রিপোর্ট চলে গেছে, প্রশাসনিক রিপোর্ট চলে গেছে যে মালদায় বিদ্যুতীকরণ হয়ে গেছে, কিন্তু এই গ্রামগুলো বাদ গেল কি করে?
কোথায় তাদের টাওয়ার, কিভাবে ইলেকট্রিসিটি দেওয়া হবে, তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী প্রশাসন। কিন্তু সেই প্রশাসনকে মনিটর করা, তাদেরকে মোটিভেট করা বা মানুষকে প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া, এই দায়িত্ব তো জনপ্রতিনিধি। একমাত্র জায়গা গদাই আমার এলাকায় যেখানে বাচ্চারা স্কুলে পড়ে না, সবাই অন্ধকারে রয়েছে, বিদ্যুৎ নেই সেখানে, মহিলারা তারা ঘরের বাইরে বেরোতে ভয় পান, একেবারে কোনো কোনো পুলিশ স্টেশন নেই, কোনো পুলিশের কোনো চেকপোস্ট নেই, সেখানে যে মানুষ থাকে তার কোনো রেকগনিশনই নেই। আমি মনে করি যে সার্বজনীন উন্নয়ন তথা পাবলিক ওয়েলফেয়ার করাটাই হচ্ছে আমাদের কাজ। তারা যে স্কিমগুলো গভর্নমেন্ট দেয়, সে স্টেট গভর্নমেন্টেরই হোক আর সেন্ট্রাল গভর্নমেন্টেরই হোক, সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো সেই ইমপ্লিমেন্টেশনটা করে হচ্ছে প্রশাসনিক বিভাগ, এবং এই ইমপ্লিমেন্টেশনটাকে যেন ঠিকমতো করে সেটা দেখার দায়িত্ব হচ্ছে জনপ্রতিনিধি। কারণ আমরা তো জনতার রিপ্রেজেন্টেটিভ। যখন আমরা ওখানে সভা করছিলাম, ওখানকার লোকজনকে দেখেছেন, ওরা আমাকে সাংসদ জি বলে চলেছেন। আমি তো সাংসদ হইনি। যিনি সাংসদ, যারা সাংসদ হয়েছেন বিগত 75 বছরে, তারা কেউ তো আসেননি। আর যিনি বিধায়ক বা যারা বিধায়ক ছিলেন, তারাও কেউ আসেননি। মঙ্গলবার পাকুয়াহাটের দিনে পাকুয়াহাট এলাকায় ভোট প্রচারে ঝড় তুললেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু। এদিন তিনি গোটা পাকুয়াহাট এলাকা পরিক্রমা করেন। দলীয় নেতাকর্মীদের বিশাল বর্ণময় মিছিল নিয়ে প্রচারে নজর কাড়েন। তাকে বিজেপি প্রার্থী হিসেবে এবারও বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন জানান। পাকুয়াহাটে আমাদের হচ্ছে সমস্ত আমাদের কার্যকর্তাদের নিয়ে একটা আমাদের এই হাটে আমাদের শোভাযাত্রা হলো, মিছিল করলাম। এই কর্মসূচি আমাদের ছিল এবং আজকে আমাদের কর্মসূচি সম্পন্ন হয়েছে। পাশাপাশি এদিন পাকুয়াহাট এলাকায় তৃণমূলের পক্ষ থেকেও জোরদার ভোট প্রচারের ছবি নজরে আসে। তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে বিশাল মিছিল বের করা হয়। মিছিলে সামিল তৃণমূল নেতাকর্মীরা দলীয় প্রার্থীর সমর্থনে ভোট প্রচার করেন, তাকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান।